হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 151 ভিডিও পার্ট নাম্বার আজকে 18 করব। কোর্সে দেখি 16.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 10 দাগেরটা করেছি, আজকে আমরা 11 দাগের অঙ্কটা করব। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসিও রে কোণ বলবো কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ বিএসি। প্রথমত আমরা কি করব, যেহেতু ত্রিভুজ এবিসি বলেছে তাহলে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করব। একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু থাকে, সেই 3টি শীর্ষবিন্দু আমি প্রথমে পয়েন্ট করে নিলাম, এরপর আমরা যুক্ত করে নেব। সেক্ষেত্রে আমরা যুক্ত করলে একটি ত্রিভুজ পাবো। নাম দেব এ বি সি। এবার বলেছে যে এবিসি এর কোণ এবিসি, তার মানে বি কোণটার কথা বলেছে, এবিসি অর্থাৎ এই কোণটার কথা বলেছে। আবার কোণ এসিবি, এসিবি মানে সি যেহেতু মাঝখানে আছে তাহলে এই সি কোণটার কথা বলেছে, বি আর সি এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয়। অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় বলতে আমরা ভেতরের দিকে এখানে একটি বিন্দু নিয়ে আমরা এটাকে অন্তঃসমদ্বিখণ্ডক করব, অর্থাৎ এভাবে যুক্ত করব। ঠিক সি থেকে আমরা এই বিন্দুটাকে যুক্ত করে নেব। যুক্ত করার ফলে অন্তঃসমদ্বিখণ্ডক হয়ে গেল, কেন কি এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এটাও দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সমদ্বিখণ্ডক, সমদ্বি কথার অর্থ দুই ভাগে ভাগ করা, মানে এইটুক যত ডিগ্রি হবে তার নিচেরটুকু তত ডিগ্রি হবে। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে নিচেরটাও 50 ডিগ্রি হবে। ও বিন্দুতে মিলিত হয়, এরা মিলিত হয় ও বিন্দুতে, এই বিন্দুটার নাম হচ্ছে ও। প্রমাণ করতে হবে যে বিওসি মানে এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হবে 1/2 কোণ বিএসি। 90-এর সাথে যদি আমরা এই কোণটা যোগ করি তাহলে এই বিওসির সাথে কোণটা কী হবে, সমান হয়ে যাবে। যে কোনো প্রমাণ করতে গেলে প্রথমে আমাদের লিখতে হয় কিছু নিয়ম আছে, যেমন প্রদত্ত কথাটা লিখতে হবে। প্রদত্তে কী লিখব, আমরা এই পর্যন্ত কোশ্চেনটা দেখে দেখে লিখব এখান থেকে। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। এরপরে আমাদের লিখতে হবে প্রামাণ্য, এটাও নিয়মের মধ্যেই পড়ে। প্রামাণ্য এর মানে কি প্রমাণ করতে হবে, তাহলে এখানে লিখব প্রমাণ করতে হবে যে সেটা আমরা কোশ্চেন দেখে দেখে লিখব। অর্থাৎ কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 1/2 মানে অর্ধেক কোণ বিএসি মানে এটা তার অর্ধেক, 90 ডিগ্রি তার সাথে অর্ধেক যোগ করলে আমরা এই কোণটা সমান পাব। এখানে অঙ্কনের কিছু নেই, যেহেতু প্রদত্তর মধ্যে পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। অঙ্কন কখন লিখতে হয়, যখন কোনো কিছু এক্সট্রা করব আমরা, ছবির কোশ্চেন ছাড়াও এক্সট্রা কোনো কিছু টানতে হয়, যুক্ত করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কন কথাটা লিখতে হয়। ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজ সাইন দি, ত্রিভুজ এবিসি এর আমরা এই তিনটা কোণের যোগফল করব, অর্থাৎ কোণ
বিএসি, কোণ বিএসি, এ কে মাঝখানে রাখলাম, এবার বি কে মাঝখানে রাখবো, তাহলে এইভাবে লিখবো এ বিসি, এ বিসি, সি কে মাঝখানে রাখবো, তাহলে এ সিবি, এ সিবি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। ওকে, অর্থাৎ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার এই রাশিটা যে দেখতে পাচ্ছি আমরা, এই যে এটাকে, এই টোটালটাকে 1/2 দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে বা নেব এখান থেকে, তাহলে এর সামনে 1/2 লাগিয়ে দিই, 1/2 কোণ বি এ সি, এর সামনেও 1/2 লাগাবো, কোণ এ বি সি, এর সামনেও 1/2 লাগাবো, কোণ এ সি বি। তাহলে এখানে 1/2 উভয় পক্ষে নিতে হবে, গুণ দেব কত 180 ডিগ্রি। কি করলাম, উভয় পক্ষে, মানে এর সামনেও 1/2, এর সামনেও 1/2, এর সামনেও 1/2, আর 180 ডিগ্রি আছে সেটাও কিন্তু 1/2। তাহলে এখানে আমরা একটু ছোট করে লিখতে পারি যে উভয় পক্ষকে 1/2 দ্বারা গুণ করে পাই। ওকে, এবার যেহেতু প্রমাণটা দেখো বিএসিটা প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ বিএসি, তাহলে আমরা এই বিএসিটা লিখব না। ওকে, এই বিএসিটা আমরা রাখবো না, আমরা তাহলে এটা আর এটা রাখবো। তাহলে আমরা নেব বা, তাহলে 1/2 এটা নেব কোণ এ বি সি, 1/2 কোণ এ সি বি, এটাকে আমরা এই দিকটা নিয়ে আসবো। তাহলে 2 দিয়ে কাটাকাটি করে দিই, 9 দুগুণে কত 18, 0 অর্থাৎ কত 90 ডিগ্রি, এখানে পড়ে আছে 90 ডিগ্রি, আর এটা প্লাস ছিল, এটা আসবে এই দিকটায় মাইনাস হয়ে কত, কোণ বিএসি, বিএসি। কেন এটাকেই নিয়ে আসবো, তার কারণ এই যে প্রমাণটা দেখতে হবে, প্রমাণে কি আছে, এ কোণ আছে, তাহলে এটাকে আমাকে এদিকে নিয়ে আসতে হবে। এখান থেকে একটু আমরা আইডিয়া নিতে পারি, এটা 1 নাম্বার। আবার এবার আরেকটা ত্রিভুজ আছে, দেখো ঠিক নিচের ত্রিভুজটা, অর্থাৎ এই ত্রিভুজটা ও বি সি, তাহলে লিখব ত্রিভুজ ও বি সি এর, এখানে আমরা তিনটা কোণের যোগফল করব, অর্থাৎ কোণ বি ও সি, মানে এই কোণটা নেব, কোণ বি ও সি প্লাস এখানেও তিনটা কোণের যোগফল 180 হবে, পরেরটা নেব ও বি সি, ঠিক এর পরেরটা নেব ও বি সি, অর্থাৎ এইটুকু অংশ নেব, কোণ ও বি সি। এবার সিটাকে মাঝখানে রাখতে হবে, তখন নিতে হবে ও সি বি, কোণ ও সি বি। যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি, সেক্ষেত্রে কী হয় 180 ডিগ্রি হয়। এবার এখান থেকে দেখো আমরা বি ও সিটা বের করব, শুধু বি ও সি। তাহলে এখানে কেন কি প্রমাণে দেখো শুধু বি ও সি বের করেছি, তাহলে এখান থেকে আইডিয়া নিতে পারবো যে আমরা কাকে রাখবো লেফট সাইডে। তাহলে আমি রাখলাম বি ও সি, তাহলে বাকিটা কোন দিকে চলে যাবে, বাকিটা 180-র ওপাশে চলে যাবে। তাহলে প্রথমে লিখবো 180 ডিগ্রি, তারপরে আমি মাইনাস এদের দুজনকে ব্র্যাকেট করে নিয়ে আসবো। ওকে, ব্র্যাকেটে নিয়ে নিলাম কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি। ওকে, একবারই কিন্তু আমি এখানে ব্র্যাকেট নিয়ে এদিকটা নিয়ে আসছি, তাহলে একটা একটা করে নিয়ে আসলে এর সামনেও মাইনাস হতো, এর সামনেও মাইনাস হতো, তাই না। আমি যদি একবারে এখানে ব্র্যাকেট নিয়ে ও পাশটা নিয়ে যাই, তাহলে মাইনাস ও, আবার ব্র্যাকেট তুললে কিন্তু একই আসবে, ও বি সি প্লাসে মাইনাসে মাইনাস ও সি বি। এটা করার পর দেখো এই ও বি সি আর ও সি বি এটা আমাদের বের করে নিতে হবে। এই জায়গাটা আমি বের করে দিচ্ছি, দেখো যে আমি ও বি সিটা বের করতে চাইছি। তাহলে এভাবে লিখবো যে যেহেতু, ভালো মতো লক্ষ্য করো, ও বি সি, ও বি সি যেহেতু কোণ বোঝাচ্ছে, তাহলে কোণ দেব, এই কোণটুকু টোটালটার অর্ধেক না, সমদ্বিখণ্ডক মানে কি এটা এটা সমান, তাহলে আমরা এভাবে বলতে পারি যে এই টোটালটার অর্ধেক, টোটালটা বলতে এ বি সির অর্ধেক, তাহলে অর্ধেক কী করে লিখে 1/2 কোণ এ বি সি। ঠিক একইভাবে এটাকে অর্ধেক করব, তাহলে যেহেতু কোণ ও সি বি আমি শুধু এইটুক নিয়েছি, রাইট, ও সি বি, তাহলে টোটালটার অর্ধেক হয়ে গেল,
টোটালটার অর্ধেক, মানে টোটালটা কি, টোটালটা হচ্ছে এ সি বি, এ সি বি এর অর্ধেক। এবার ও বি সি আর ও সি বির জায়গায় এই মানগুলো আমরা পুট করে দেব। তাহলে বি ও সি 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেট রাখবো ও বি, সরি এখানে কোণ চিহ্ন দিতে হবে, ও বি সি। দেখো ও বি সি জায়গায় কি লিখতে পারি, 1/2 কোণ এ বি সি, 1/2 কোণ এ বি সি প্লাস আবার ও সি বির জায়গায় একটু আগে বের করলাম 1/2 কোণ এ সি বি, আবার কোণ বি ও সি দেখে দেখে লিখব 180 ডিগ্রি মাইনাস 1/2 কোণ এ বি সি, 1/2 কোণ এ সি বি, এখানে বের করে রেখেছি দেখো 1/2 কোণ এ বি সি, 1/2 কোণ এ সি বি। এই টোটালটার জায়গায় আমি কি লিখতে পারি, দেখো এটার জায়গায় আমি এই যে এটার জায়গায় দেখো এটা সেম আছে 1/2 এ বি সি, 1/2 এ বি সি কোণ এ বি সি প্লাস 1/2 কোণ এ সি বি প্লাস 1/2 কোণ এ সি বি। এই টোটালটার জায়গায়, মানে এই টোটালটার জায়গায় আমি এটা লিখবো, অর্থাৎ কি লিখবো, অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবো, যেহেতু মাইনাস আছে এই যে মাইনাস, তাহলে 90 ডিগ্রি, মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তারপরে কত, -1/2 কোণ বি এ সি, এখানে পাশে লিখে দেব যে 1 নং থেকে, 1 নং থেকে, নাহলে কিন্তু বুঝতে পারবো না। কেন 1 নংয়ে এই টোটালটার জায়গায় এই যে দেখো এই আমি একটু আন্ডারলাইন করে দিই, এই টোটালটার জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ বিএসি বসিয়ে নেব। এবার কোণ বি ও সি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা হচ্ছে -90 ডিগ্রি, মাইনাস মাইনাসে আমরা কি জানি প্লাস হয় 1/2 কোণ বি এ সি। তাহলে কোণ বি ও সি ইকুয়াল টু 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি, এটা প্লাস 1/2 কোণ বিএসি। দেখি প্রমাণটা আসলো কিনা, বিওসি 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ বিএসি, দেখো চলে আসছে বিওসি 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ বিএসি। তাহলে লিখে দিতে হবে প্রমাণিত। ওকে, ইন্টারেস্টিং একটা উপপাদ্য বলতে গেলে। যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে এই মেথডগুলো জানতে হয়, যে যখন আমি এইটুক কোণ লিখবো, অর্থাৎ যখন সমাধিখণ্ডক হয় সমান 2 ভাগে ভাগ হয়, তো আমি ও বি সি যখন লিখবো তখন কিন্তু টোটালটার অর্ধেক এই লেখাটা কিন্তু জানতে হবে, যে ও বি সি যেহেতু আমি এইটুক অংশ লিখেছি টোটালটার অর্ধেক, মানে এ বি সির অর্ধেক হচ্ছে এটা। ঠিক একইভাবে এইটুক যখন লিখবো তাহলে টোটালটার অর্ধেক, তাহলে অর্ধেক বলতে আমরা জানি সেটা 1/2 বোঝায়। তো পরবর্তীতে এটা আমরা কি করব, সেই জায়গায় পুট করে দেব। পুট করে দেওয়ার পরে এই যে দেখো এখানে পুট করে দেওয়ার পরে এই যে এখানে পাশে আমরা ব্র্যাকেটে লিখতে পারি, নাহলে হঠাৎ করে বুঝতে পারবো না যে কোথা থেকে আসলো। তাহলে কোণ ও বি সি এর জায়গায় আমরা 1/2 কোণ এ বি সি বসিয়েছি, আবার কোণ ও সি বি এর জায়গায় আমরা বসিয়েছি 1/2 কোণ এ সি বি। ওকে, এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 19-এ বাকি অঙ্কগুলো করব।